আজকে আমি আপনাদেরকে জানাবো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ আমলটি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন, আমি বিস্তারিতভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অতি অল্প সময়ের মধ্যে আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হয়ে যাবেন, তখন বুঝবেন এই আমলটি উপকারী না অপকারী। এই জন্য বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? এই আমলটি আপনি করবেন ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর আপনার মন ফ্রেশ থাকে, সেই ফ্রেশ মন নিয়ে আপনি আমলটি করতে পারেন। তো আপনার সে সময় যদি সময় হয় তাহলে তো করবেন, না হলে অন্য সময় আপনি করতে পারেন, সমস্যা নেই। যখন আপনি সময় পাবেন তখন আপনি এই আমলটি করবেন। তো যখন আপনি আমলটি শুরু করবেন তখন আপনাকে অবশ্যই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করে তারপর পবিত্র একটি স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে তওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে তার কাছে ক্ষমা চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি পাঠ করবেন। তারপরে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও বলছি, এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি এই আমলটি করে অবাক হবেন। তাই আমলটি করে যখন ফলাফল পাবেন অবশ্যই আপনি আনন্দিত হয়ে যাবেন। কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দেব। তাই আপনি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। আপনি আমল করে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই দোয়াটি, সে আয়াতটি পাঠ করবেন। আপনি যখন পাঠ করবেন মনে মনে নিয়ত করবেন, আপনি মনে মনে চিন্তা করবেন, ভাববেন এবং স্মরণ করবেন সে আমলের কথা, সে উদ্দেশ্যের কথা আপনি মনে মনে ভাববেন। তারপরে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন মনে মনে, আল্লাহ আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি সে উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করুন, পূরণ করুন। অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমার দেখানোর নিয়ম অনুযায়ী সই শুদ্ধ করে সেই দোয়াটি, সেই আয়াতটি আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এভাবে যখন এই আয়াতটি পাঠ করা হয়ে যাবে তখন আপনি ফু দেবেন, একটি হাতের তালুতে ফু দেবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি আবারও ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পাঠ করবেন? 1000 বার পাঠ করবেন আপনি, 1000 বার। এখন আপনি আশ্চর্য হয়ে যেতে পারেন, হুজুর এত সময় আমার হাতে নেই, আমি এই আমল করতে পারবো না। একটু সময় ব্যয় করুন, একটু সময় বের করে আপনি আমলটি করুন। আপনি দেখেন কি হয় আমলটি করে। হয়তো একটু সময় লাগতে পারে, 20 মিনিটের বেশি সময় লাগবে না, বা 30 মিনিট। তো 30 মিনিট সময় ব্যয় করে আমলটি করে দেখুন 1000 বার। বেশিও করবেন না, আপনি কমও করবেন, 1000 বার আপনি করুন, দেখুন কি হয়। যখন 1000 বার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি 3টি ফু এভাবে দিবেন। তারপরে
এরপরে সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি এমনটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি আয়াতটি 1000 বার পাঠ করা শেষ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছে সাথে সাথে দোয়া মোনাজাত করবেন। কোন উদ্দেশ্যের জন্য আপনি করবেন? যা কিছু আপনার প্রয়োজন রয়েছে, আপনার রিজিকের সমস্যা, অভাব কোনোভাবেই দূর হচ্ছে না, ব্যবসা নিয়ে সমস্যা, ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, ব্যবসার মধ্যে বরকত নাই, রহমত নাই, কোনোভাবেই লাভবান হতে পারছেন না, আপনি চাকরি করতেছেন, চাকরির মধ্যে পদোন্নতি হচ্ছে না, যে কোনো কাজের মধ্যে আপনি কোনোভাবে সফলতা অর্জন করতে পারছেন না, এভাবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভিভাবক হয়ে যাবে ইনশাআল্লাহ, সব কিছু সহজ করে দিবেন। এবং এই আমলটি করুন, রিজিকের কোনো ধরনের টেনশন থাকবে না। আপনি আমল করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো যত ধরনের সমস্যা আছে, যত ধরনের প্রয়োজন রয়েছে, মনের ইচ্ছা, বাসনা, কামনা রয়েছে, সব কিছুর কথা বলুন, অবশ্যই মহান রব্বুল আলামিন পূরণ করে দেবেন। তবে প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, আপনি কখনো নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, 1 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিবেন না। তারপরে মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন, কোনো সময় আপনি মিথ্যে কথা বলবেন না, মানুষের কে কোনো ধরনের ক্ষতি করবেন না, তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।